আজকে আমি ব্যাকরণ পড়াচ্ছি। আগের দিন আমি ব্যাকরণ পড়িয়েছিলাম কি ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল সেটা কি পড়েছিলাম? ক্রিয়ার কাল কাকে বলে? কাজটি ক্রিয়া বা কাজটি ঘটার বোঝানোর জন্য ক্রিয়ার যে ভিন্ন ভিন্ন রূপ সেটাকেই বলছে ক্রিয়ার কাল। কাজটি ঘটার বোঝানোর জন্য ক্রিয়ার যে ভিন্ন ভিন্ন রূপ তাকেই বলছে ক্রিয়ার কাল। এই ক্রিয়ার কাল আমরা আগের দিন শিখেছি 3 প্রকার: বর্তমানকাল, অতীতকাল আর ভবিষ্যৎকাল। বর্তমানকাল কাকে বলছে? যে কাজটা ক্রিয়ার যে কাজটা এখন ঘটছে বা নিয়মিত ঘটে সেটাকেই বলছে বর্তমানকাল। আর অতীতকাল কাকে বলছে? যে কাজটা আগে ঘটে গেছে, হয়ে গেছে, সেটাকেই বলছে অতীতকাল। আর ভবিষ্যৎকাল কাকে বলছে? যে কাজটা পরে হবে, এখনও হয়নি, যেটা হবে সেটাকেই বলছে ভবিষ্যৎকাল। তাহলে আগের দিন আমরা ক্রিয়ার কাল পড়েছি। আজকে কি পড়ব? সন্ধি। আজকে আমি কি পড়ছি? আমরা সন্ধি। সন্ধি কথাটা কি? সন্ধি মানে হচ্ছে মিলন। সন্ধি মানে কি? মিলন। কার সঙ্গে কার মিলন? এক ধ্বনির সঙ্গে আর এক ধ্বনির মিলনকেই বলছে সন্ধি। এক ধ্বনির সঙ্গে আর এক ধ্বনির মিলনকেই বলছে কি? সন্ধি। এই সন্ধি, এই মিলনের কিছু শর্ত আছে। হ্যাঁ, এই যে মিলন হবে তার কিছু শর্ত আছে। এই শর্তটাকেই বলছে সন্ধির সূত্র। এই শর্তটাকে কি বলছে? সন্ধির সূত্র। মিলনে, তাহলে সন্ধি মানে মিলন। এই মিলনের কিছু শর্ত আছে, সেই শর্তগুলোকেই বলছে সন্ধির সূত্র। যেমন দেখো 10 আর একটা আনন, দুটো ধ্বনি তো। 10-এর কি আছে? 10টাকে কি করে ভাঙবো? আমরা আগে শিখেছি দ যুক্ত অ যুক্ত তালবস্য যুক্ত অ। তাহলে এতে সবই অ রয়েছে, এতে সবই দ যুক্ত অ যুক্ত তালবস্য যুক্ত অ। এবার আননটা ভাঙি। হ্যাঁ, আননটা কি ভাঙছি? আ যুক্ত ন যুক্ত অ যুক্ত ন যুক্ত অ। তাহলে এখানে প্রথমে কি রয়েছে? অ, আর এখানে কি রয়েছে? আ। তাহলে অ আ মিলে তাহলে অ একটা ধ্বনি, আ একটা ধ্বনি, এই দুটো মিলে কি হচ্ছে? আকার। এই দুটো মিলে কি হয়ে যাচ্ছে? আকার। এই দুটো মিলে কি হয়ে যাচ্ছে? আকার। তাহলে সন্ধি মানে কি হলো? মিলন। এই মিলনের কিছু শর্ত আছে, সেই শর্তটাই হচ্ছে, এই মিলনের শর্তকেই বলছে সন্ধির সূত্র। এবার সন্ধির সূত্র আমরা দেখি কি আছে। আমরা পড়েছি কি? অ বা আয়ের পর অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে দুটো মিলিয়ে কি হয়ে যাচ্ছে? আকার। দুটো মিলিয়ে কি হয়ে যাচ্ছে? আকার। অ বা এটা নব যুক্ত অন্ন, নব যুক্ত অন্ন সমান কি হবে? নবর অ, এটাতে অ আছে, অ, আর এটাতেও অ আছে, তাহলে দুটো মিলে কি হয়ে যাবে? আ। দুটো মিলিয়ে কি হয়ে যাচ্ছে? আ। তাহলে নবতে অ আছে, বয়েতে অ, নব অ উচ্চারণ হচ্ছে, আর পাশের বর্ণেতে অ আছে। এই অ, এই দুটো অ মিলে কি হয়ে যাচ্ছে? আকার হয়ে যাচ্ছে। সেই আকারটা, এই আকারটা, এর আকারটা কীরকম? এইরকম তো। এর আকারটা পূর্ব বর্ণের সঙ্গে যোগ হবে। এই আকারটা পূর্ব বর্ণের সঙ্গে যোগ হবে, গিয়ে এই অটা উঠে যাবে। এটা তাহলে কি হবে? ন বা দন্তের ন, বয়ে আকা, আর অটা উঠে গেল, দন্তের নয় দন্তের ন, নবান্ন। তাহলে নবতে কি আছে? অ, আর অন্যতে অ, দুটো অ মিলে কি হয়ে যাচ্ছে? আ। এই আটা তো লিখবো না, তার আকারটা লিখবো। সেই আকারটা কোথায় বসবে? পূর্ববর্ণ। এই অন্য যে, তার পূর্ববর্ণ হচ্ছে এইটা নব, সেই আকারটা বয়ের পাশে বসবে। এই আকারটা এই বয়ের পাশে বসবে। তাহলে ন বার ন, তাহলে কি হলো?
নবান্ন। আবার দেখি একটা শস তালবস্য তালবস্য, শস যুক্ত অঙ্ক, শস যুক্ত অঙ্ক, শস এটাতেও অ আছে, প্রথমে এটাও আছে এটাও অ আছে, তাহলে দুটো মিলে কি হয়ে যাবে আ, আয়ের কি হবে আকার, এই চিহ্নটা বসবে। এই চিহ্নটা কোথায় বসবে পূর্ববর্ণের সঙ্গে, পূর্ববর্ণকে তালবস্য, এই বর্ণের পূর্ববর্ণ, তাহলে তালবস্য, এর পাশে আকারটা আমি দেবো, তাহলে কি হবে তালবস্য, এই আকারটা তালবস্য এর পাশে এইটা দিলাম, আর এইটা আর লিখবো না ময়ক, শশাঙ্ক। তাহলে অ বা আয়ের পর অ বা আ থাকলে দুটো মিলে কি হয়ে যাচ্ছে আ হয়ে যাচ্ছে, তাহলে দুটো অতে আ হচ্ছে। আবার দেখো অ বা আবার কি হচ্ছে দেখো, দেব, দেব যুক্ত আলয়, দেব যুক্ত আলয়। আমি কি বলেছি অ বা আয়ের পর অ বা আ থাকলে উভয় মিলে আকার হয়, তাহলে দেবেতে কি আছে অ, আর এটাতে কি আছে আ, তাহলে দেবে কি আছে অ, আর এইটার প্রথম বর্ণ কি আছে আ, তাহলে কি হয়ে যাবে আকার, এটা কি হয়ে যাবে আকার, তার চিহ্নটা এটা, এই চিহ্নটা কোথায় বসবে পূর্ববর্ণের সঙ্গে, তাহলে পূর্ববর্ণের সঙ্গে বসলে কি হয় দয়ে একা পূর্ববর্ণ বয়ে আকার দিয়ে দিলাম, এই আটা আর লিখবো না, পাশের দুটো বর্ণ লিখব দেবালয়, তাহলে কি হলো দেব যুক্ত আলয় সমান দেবালয়। হত, হত যুক্ত আশা, হত যুক্ত আশা কি হবে, এতে অ আছে এতে অ আছে আর এখানে আ আছে, অ আর আ মিলে কি হয়ে যাবে আকার, অ আর আ মিলে আকার, এই চিহ্নটা বসবে, এই চিহ্নটা কোথায় বসবে পূর্ববর্ণের সঙ্গে, পূর্ব হত এটা কার সঙ্গে বসবে পূর্ব, এই আকারটা কার পাশে বসবে তয়ের পাশে বসবে, তাহলে কি হবে হ তয়ে আকা, এটার আকারটা লিখবো না, এই আটা লিখবো না, তালবস্য আকা, তাহলে কি হলো হতাশা, তাহলে এতে অ আছে আর এটাতে আ, তাহলে অ আর আ মিলে কি হয়ে গেল আ। তারপরে দেখি এটা অ আর আ মিলে, আবার আ আ আর অ মিলে আ হচ্ছে, আ আর অ মিলে কি হয়ে যাচ্ছে আ, আকার। দেখো কি আছে বিদ্যা, বিদ্যা বয়হস্যই দরজাফলা আঁকা, বিদ্যা যুক্ত অর্জন, বিদ্যা যুক্ত অর্জন, তাহলে বিদ্যা যুক্ত অর্জন, তাহলে বিদ্যাতে কি আছে আ, বিদ্যাতে কি আছে আ আর এটাতে কি আছে অ, আমি লিখেছি অ আর অ মিলে আ হয়, তাহলে এখানে আ আছে এটাতে অ আছে, দুটো মিলিয়ে কি হয়ে যাবে আ। আয়ের আকারটা কীরকম, এটা এই আকারটা কার পাশে বসবে এই আকারটা দয়ের এই এর পাশে বসবে, তাহলে বিদ্যা বয়সই দয়জা ফলা আঁকা বিদ্যা জন বল, তাহলে হলো বিদ্যার্জন। তাহলে দেখো আর একটা দেখো যথা, যথাযুক্ত অর্থ, যথাযুক্ত অর্থ, এতে কি আছে আ, দেখছো আ আছে, এটাতে কি আছে আকার আছে আর এটাতে কি আছে অকার আছে, এই দুটো মিলে কি হয়ে যাবে আকার, এই দুটো মিলে কি হয়ে যাচ্ছে আকার, এই আকারটা কার সঙ্গে বসবে এইটার সঙ্গে বসবে, তাহলে কি হবে যথার্থ, য থয় আকারে থা আর এইটা অটা লিখবো না থয় রে যথার্থ, তাহলে আ আর অ মিলে কি হয়ে যাচ্ছে আ, আর অ মিলে কি হয়ে যাচ্ছে আ, আবার আ আর আ মিলে কি হবে
আ হবে, আর আ মিলে কি হয়ে যাচ্ছে আ, আ আর আ মিলে কি হবে আ। দেখি তাহলে সদা দন্তেস্ব দয়াকার, এখানে আকার রয়েছে, সদা যুক্ত আনন্দ, সদা যুক্ত আনন্দ, সদা যুক্ত আনন্দ, এতে আ আছে, এটা আ আর এটাও আ, তাহলে এটা মিলে কি যাবে আকার, তার আকারটা এইরকম, এটা কার বসবে পূর্ববর্ণের সঙ্গে, তাহলে সদা, আর এই আটা লিখবো না, নন্দ, সদা নন্দ, তাহলে কি হলো আ, আর আ মিলে আ হচ্ছে, আকার হচ্ছে, তাহলে সদা আ আছে আর আনন্দের আ আছে, এই দুটো মিলে কি হয়ে যাবে আকার। এই আকারটা দেখো সদা, আর এই আটা আমি আর লিখবো না, এর পাশের দুটো বর্ণ লিখে দেবো, তাহলে কি হবে সদা নন্দ। এটা হলো অ আর আয়ের সঙ্গে অ আর আ মিলে কি হয়ে যাচ্ছে আ। এবার দেখো হস্যই, হস্যই, হস্যইকার কিংবা দীর্ঘইকারের পর হস্যইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে কী হয়ে যায় দীর্ঘইকার হয়। দেখো এইখানে প্রথমে আছে হস্যই যুক্ত হস্যই সমান কি হয়ে যাবে দীর্ঘই, হস্যই যুক্ত হস্যই সমান কি হবে দীর্ঘই। দেখো রবি যুক্ত ইন্দ্র, রবি যুক্ত ইন্দ্র, রবি, রবির কি আছে হস্যই, এই যে হস্যইকার হস্যই আছে, রবির কি আছে হস্যই, আর এইখানেও দেখো হস্যই আছে, এর দুটো মিলিয়ে কি হবে দীর্ঘই। দীর্ঘের আকারটা কীরকম শিখি এইটা, তাহলে এই দীর্ঘকারের এই আকারটা কার বসবে পূর্ব বর্ণের সঙ্গে যুক্ত হবে, তাহলে পূর্ব বর্ণকে র বয় দীর্ঘই, রবি, এটা হ্যাঁ হস্যইটা লিখবো না দন্তের নয় দয়রা ফলা, রবীন্দ্র, রবি যুক্ত ইন্দ্র সমান রবীন্দ্র, রবি যুক্ত ইন্দ্র সমান রবীন্দ্র। অতি, অতি যুক্ত, অতি যুক্ত ইব, অতি যুক্ত ইব, তাহলে অতি এটা কি আছে হস্যই আর এটাও আছে হস্যই, তাহলে এই দুটো মিলে কি হবে দীর্ঘই। দীর্ঘের আকারটা কীরকম এইরকম, এই আকারটা কার আগে বসবে পূর্ববর্ণের সঙ্গে যুক্ত যাবে, তাহলে অ তয় দীর্ঘই, আর হস্যইটা লিখবো না এই বটা লিখবো অতীব, তাহলে হস্যই আর হস্যই মিলে কি হলো দীর্ঘই। এবার দেখি হস্যই আর দীর্ঘই মিলে কি হয়, হস্যই আর দীর্ঘই মিলে, দেখো হস্যই আর দীর্ঘই মিলেও দীর্ঘই হচ্ছে, হস্যই আর দীর্ঘই মিলে কি হয়ে যাচ্ছে দীর্ঘই, দীর্ঘইকার। তাহলে অগ্নি, অগ্নি অ গয় দন্তে নয় হস্যই, অগ্নি যুক্ত ঈশ্বর দীর্ঘই তার বস্যয় ব র ঈশ্বর, তাহলে অগ্নির হস্যইকার, এই যে হস্যইকার এটা হস্যইকার আছে, আর পাশে কি আছে দীর্ঘইকার দেখতেই পাচ্ছি দীর্ঘইকার, দুটো মিলিয়ে কি হবে দীর্ঘইকার, দুটো মিলিয়ে কি হচ্ছে দীর্ঘইকার, তার আকারটা এইরকম, দুটো মিলিয়ে কি হচ্ছে দীর্ঘইকার, তাহলে অগ্নি যুক্ত ঈশ্বর, তাহলে এই দীর্ঘইকারটা কার পাশে বসবে পূর্ব বর্ণের সঙ্গে যুক্ত হবে, তাহলে এই হস্যইকারটা তুলে দিই অ গয় দন্তের নয় দীর্ঘই তার বস্যয় ব র, কি হলো অগ্নিশ্বর, কি হলো অগ্নিশ্বর, তাহলে এই দীর্ঘইকারটা পূর্ববর্ণের সঙ্গে যুক্ত হলো, পূর্ববর্ণে হস্যইকার ছিল এটাকে তুলে দিয়ে এটাকে কি করব দীর্ঘইকার নেবো, আর এই দীর্ঘইকারটা আর লিখবো না, তার পাশে দুটো রয়েছে বর্ণ রয়েছে, সেই পাশের দুটো বর্ণকে
আমি এর সঙ্গে যুক্ত করব, তাহলে কি হলো অগ্নিস্বর। তাহলে হস্যই আর দীর্ঘই মিলে কি হলো দীর্ঘই। এবার দেখো এবার কি আছে দীর্ঘই আর হস্যই মিলে, দীর্ঘই আর হস্যই মিলে কি হয়ে যাচ্ছে দীর্ঘই আর হস্যই মিলে কি হয়ে যাচ্ছে দীর্ঘই। তার আকারটা হস্যই আর দীর্ঘই মিলে কি হয়ে যাচ্ছে দীর্ঘই। হ্যাঁ দীর্ঘই কি হচ্ছে শচী, তালবস্য জয় দীর্ঘই শচী, এটা দীর্ঘইকার। হস্যই দন্তের নয় দয়রা ফলা কি হয়, তাহলে এই শচীতে কি আছে দীর্ঘই আছে, আর এই পাশে কি আছে হস্যই, এই দুটো মিলিয়ে কি হবে আমরা শিখেছি দীর্ঘই হবে। এই দুটো মিলে কি হয়ে যাচ্ছে দীর্ঘইকার। এই দীর্ঘইকারটা কার সঙ্গে বসবে পূর্ববর্ণের সঙ্গে, পূর্ববর্ণকে চ, তাহলে শচীন্দ্র তালবস্য জয় দীর্ঘই, আর এই হস্যইটা লিখবো না দন্তের নয় দয়রা ফলা শচীন্দ্র। তাহলে কি হলো দীর্ঘই আর হস্যই মিলে কি হয়ে যাচ্ছে দীর্ঘই। আবার দেখি দীর্ঘই আর দীর্ঘই মিলে কি হবে দীর্ঘইকার, দীর্ঘই আর দীর্ঘইকার দীর্ঘই মিলে কি হবে দীর্ঘইকার। দীর্ঘই আর দীর্ঘই মিলে কি হচ্ছে দীর্ঘইকার। আরেকটু কার ভাগে আছে, হ্যাঁ দীর্ঘই আর দীর্ঘইকার মিলে কি হচ্ছে দীর্ঘইকার। সতী সতী যুক্ত সতী যুক্ত ইন্দ্র, সতী যুক্ত ইন্দ্র। তাহলে দেখো সতীর কি রয়েছে দীর্ঘই, দেখো শ্রী শ্রী দীর্ঘইকার যুক্ত ইস, শ্রী যুক্ত ইস, এটা কি রয়েছে দীর্ঘই রয়েছে, আর এটাতেও কি রয়েছে দীর্ঘই। তাহলে দুটো মিলিয়ে কি হবে দীর্ঘইকার। এই দীর্ঘইকার কার সঙ্গে বসবে পূর্ববর্ণের সঙ্গে যুক্ত হবে, তাহলে পূর্ববর্ণের তালবস্য দীর্ঘই শ্রী, আর এই দীর্ঘইকারটা লিখবো না তালবস্য শ্রীস, এটা হলো। তাহলে আমরা অকার বা আকারের পর অকার বা আকার থাকলে উভয় মিলে আকার হয়, হস্যইকার বা দীর্ঘইকারের পর হস্যইকার দীর্ঘইকার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হয়। এবার দেখো হস্যৌকার, হস্যৌকার হস্যৌকার আর দীর্ঘৌকারের পর হস্যৌকার বা দীর্ঘৌকার থাকলে উভয় মিলে কি হয়ে যাচ্ছে দীর্ঘৌকার হচ্ছে। যেমন হস্যৌকার বা দীর্ঘৌকারের পর হস্যৌকার, যেমন দেখো মরু ম রয় হস্য মরু যুক্ত উদ্যান, মরু যুক্ত উদ্যান, এখানে হস্যও আছে আর এখানেও হস্যও আছে, এই দুটো মিলে কি হবে দীর্ঘও হয়ে যাবে। আর দীর্ঘকারের আকারটা এইরকম। তাহলে মরু যুক্ত উদ্যান কী হবে মরুদ্যান, এই দীর্ঘকারটা পূর্ববর্ণের সঙ্গে যুক্ত হবে, তাহলে ম রয় দীর্ঘ মরু। এবার দরজাফলা আঁকা, এটা লিখবো না, দরজাফলা আঁকা দন্তের ন দান মরুদ্যান, মরু যুক্ত উদ্যান সমান মরুদ্যান। তাহলে হস্যৌকার হস্যৌকার আর দীর্ঘৌকারের পর হস্যৌকার কিংবা দীর্ঘৌকার থাকলে উভয় মিলে কি হয়ে যাচ্ছে দীর্ঘৌকার। সেই দীর্ঘৌকার কার আগে বসছে, কার সঙ্গে যুক্ত হচ্ছে পূর্ববর্ণের সঙ্গে যুক্ত হচ্ছে। তারপর দেখো হস্যৌকার আর দীর্ঘৌকার মিলে দীর্ঘৌকার হচ্ছে, হস্যৌকার আর দীর্ঘৌকার মিলে কি হয়ে যাচ্ছে দীর্ঘৌকার। লঘু যুক্ত উর্মি, লঘু যুক্ত উর্মি, এটা হস্যৌকার আর এখানে আছে দীর্ঘৌকার, উভয় মিলে কি হয়ে যাচ্ছে দীর্ঘৌকার। এই আকারটা কার সঙ্গে বসছে পূর্ববর্ণের সঙ্গে, তাহলে ল ঘয় দীর্ঘ লঘু, আর এই দীর্ঘৌকারটা লিখছি না লঘুর্মি, কি উচ্চারণ হচ্ছে
লঘুর মি। আবার দেখো দীর্ঘ উকার আর দীর্ঘ উকার মিলেও কি হচ্ছে দীর্ঘ উকার, দীর্ঘ উকার আর দীর্ঘ উকার মিলে কি হয়ে যাচ্ছে দীর্ঘ উকার। দীর্ঘ ভূ ভয় দীর্ঘ ভূ, এটা দীর্ঘ উকার, যুক্ত ঊর্ধ্ব দীর্ঘ ধয়ে ভয়ে রে। তাহলে এখানেও দীর্ঘ আছে এখানেও দীর্ঘ আছে, বলেছি দীর্ঘ দীর্ঘ মিলে কী হবে দীর্ঘ উকার। সেইটা কোন বর্ণের সঙ্গে যুক্ত হবে পূর্ব বর্ণের সঙ্গে যুক্ত হবে। তাই পূর্ব বর্ণের সঙ্গে দেখি ভয় দীর্ঘ, আর এইটা দীর্ঘটা লিখবো না ধয় ভয়ে রে। তাহলে বুঝতে পারলে, তাহলে হর্ষ উকার আর দীর্ঘ উকারের পর হর্ষ উকার কিংবা দীর্ঘ উকার মিলে উভয় মিলেই কী হয় দীর্ঘ উকার। অকার বা আকারের পর অকার বা আকার থাকলে আকার হয়, হর্ষইকার বা দীর্ঘইকার পরে দীর্ঘইকার বা হর্ষইকার থাকলে দীর্ঘইকার হয়, হর্ষ উকার আর দীর্ঘ উকারের পর হর্ষ উকার বা দীর্ঘ উকার থাকলে দীর্ঘ উকার হয়। এটা তাহলে এটা কি হলো আমরা স্বরধ্বনি, হ্যাঁ স্বরধ্বনি, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির উচ্চারণগত মিলকেই বলছে স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনি কাকে বলছে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির উচ্চারণগত মিলকেই বলছে স্বরধ্বনি। আজকে আমরা তাহলে কি পড়লাম স্বরধ্বনি। ধ্বনি তাহলে ধ্বনি শব্দের অর্থ